আজকের পর্বে যা যা হবে, গরিমা আরণ্যকে বলল, তোমার সম্পর্কে যে অভিযোগগুলো আছে ওই অভিযোগগুলো যদি আমার এক কোণাও থাকতো তাহলে কি তুমি আমার সাথে সংসার করতে? অনেকবার অফিসের কাজে বাইরে যেতে বলেছি কিন্তু ও যেতে রাজি হয়নি। আরণ্যক বলে, এখন আমি যেতে চাই। তখন রোশনাইয়ের মনে পড়ে আরণ্যককে যে অপমানগুলো করেছিল, আর এই ভেবে সে কান্না করে দেয়। রোশনাইয়ের কান্না করা দেখে নার্স বলে, কাঁদবেন না ম্যাম, আপনারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, আর বিয়েতে আমাদের অবশ্য নিমন্ত্রণ করা চাই। বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে আদিত্য রোশনাইকে নিয়ে রিসেপশনে আসে এবং পেমেন্টের কাগজটা হাতে নিয়ে বলে, পেমেন্টের জায়গায় পেইড লেখা রয়েছে কেন? রিসেপশনিস্ট বলে, ওই যে মিস্টার আরণ্যক চ্যাটার্জি, উনি তো সব পেমেন্ট করে দিয়ে গেছে। আদিত্য বলে, মানে উনি পেমেন্ট করে দিল আর আপনারা নিয়ে নিলেন? রিসেপশনিস্ট বলে, আমি তো কিছু বলতে পারবো না স্যার, আপনাদের রিলেটিভ, আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেবেন। উনি ফুল পেমেন্ট করে দিয়ে গেছেন আর বলে গেছেন আপনি যে চেকটা দিয়েছিলেন সেটা যেন আপনাকে ফিরিয়ে দেওয়া হয়। এটাও বলে গেছেন আপনি রোশনাই ম্যামের জন্য যা করেছেন তা এই সামান্য টাকা কটার থেকেও অনেক বেশি। আপনিই তো রোশনাই ম্যামের জীবনটা ফিরিয়ে দিয়েছেন, আর আপনিই তো রোশনাই ম্যামের জীবন রক্ষক। উনি একটা নোটও লিখে রেখে গেছেন, সেটা এই খামের মধ্যেই আছে, আপনি পরে পড়ে নেবেন স্যার। আদিত্য বলে, তাহলে আমার তো আর কিছু করার নেই, আমি রোশনাইয়ের সুস্থতার জন্য সকলকে মিষ্টি খাওয়াতে চাই। রিসেপশনিস্ট বলে, আরণ্যক স্যার তো আমাদের পুরো হসপিটালের সবাইকে খাওয়ার জন্য 50,000 টাকা দিয়ে গেছেন, আর উনি বলে গেছেন আমরা যদি এই টাকাটা না নেই তাহলে উনি কষ্ট পাবেন। তো স্যার, আপনি যদি এই ব্যাপারে একমত হন তো দিতে পারেন, আর একসাথে এতগুলো টাকা তো নেওয়া যায় না, তাই আমি হসপিটালের ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আর এখন আমি এই টাকাটা আপনার হাতে তুলে দিচ্ছি। তখন রোশনাই টাকাটা হাতে নিয়ে বলে, উনি যখন আপনাদের টাকা দিয়ে গেছে তাই ওনাকে অসম্মান করার ক্ষমতা আমাদের নেই, তাছাড়া আপনারাও অনেক কষ্ট করেছেন, তাই আপনারা টাকাটা রাখুন, বলে নার্সের হাতে দেয়। নার্স খামটা খুলে বলে, এখানে তো অনেক টাকা আছে, আমরা একটা দিন ঠিক করে সবাই মিলে সেলিব্রেট করব, আর আমাদের একদিনের লাঞ্চ কিংবা ডিনার হয়ে যাবে, আপনারা কিন্তু আসবেন ওই দিন। আদিত্য বলে, ম্যাম যদি আসে তাহলে আমি অবশ্যই আসব। ডক্টর রোশনাইয়ের হাতে একটি ফুলের তোড়া দেয় আর বলে, 1 মাস পরে এসে একবার চেক আপ করিয়ে যাবেন, আর আপনি কাঁদছেন কেন, একদম ভালো হয়ে যাবেন। আর কি কি খেতে হবে সেসব বুঝে নিয়েছেন তো, এরপর যদি পারেন কোথাও ঘুরে আসুন। রোশনাই বলে, এখন তো ঘুরতে যেতে পারবো না ম্যাম, পরে কখনো যাব, কারণ কাজের অনেক ক্ষতি হয়ে গেছে, তাই কাজে ফিরতে হবে। ডক্টর বলে, ওকে তাই করো, আর নার্সকে বলে ওর জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসো। রোশনাই বলে, না না ম্যাম, আপনি তো বলেছেন হাঁটতে, তাই আমি হেঁটেই গাড়িতে উঠবো। আদিত্য তখন গাড়ি আনতে যায় আর ওদিকে দেখায় গরিমা আরণ্যককে বলে, তোমার সম্পর্কে যে এতগুলো অভিযোগ আছে না, তার এক কোনা অভিযোগ যদি আমার সম্পর্কে থাকতো তাহলে তুমি কি আমার সঙ্গে সংসার করতে? আরণ্যক বলে, আমি তো দেখছি আমাকে কেউ তোমরা বিশ্বাসই করো না। তখন জেঠিমণি বলে, বাদশা, কেউ বলিস না, আমি আর তোর বড়মা তোকে খুব বিশ্বাস করি। আরণ্যকের মা বলে, বুঝতে পারছি বড়দা, আপনারাই আমার ছেলের মাথাটাকে একদম চিবিয়ে খেয়েছেন। জেঠুমণি বলে, কথাটা ঘুরিয়ে আমি তোমাকেও বলতে পারি তনুশ্রী, বলি না কারণ এইটুকু ভদ্রতাবোধ আমার আছে। গরিমা বলে, আমরা কিন্তু বিষয়টা থেকে সরে যাচ্ছি। আদিত্য বলে, সরে যাচ্ছি না গরিমা, আমি কালই তোমাকে আমার অফিসের বসের সাথে কথা বলিয়ে দেব। গরিমা বলে, আবার যদি মুম্বাই থেকে ফোন আসে তাহলে এই মতটা পাল্টে যাবে না তো আরণ্যক? আরণ্যক বলে, নো চান্স, মুম্বাই থেকে কোনো ফোন আসা উচিত নয়, আর যদি আসেও আমি রিসিভ করব না। সুরঙ্গমা বলে, সরি টু সে আরণ্যক, আমরা তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না। আরণ্যক বলে, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি আন্টি, এটা আমাদের কথা, এখানে অন্য কারো ঢোকার কথা না। জেঠুমণি বলে, বাচ্চা, তোর চোখ মুখ দেখতে এরকম লাগছে কেন, এই কথাটা তো কেউ ওকে জিজ্ঞেস করলে না। আরণ্যক বলে, না না জেঠুমণি, আমি ঠিক আছি। তখন মিনি বলে, বল না রে, রোশনাই কেমন আছে? আরণ্যক বলে, রোশনাই ভালো আছে, তুমি রোশনাইয়ের জন্য এত চিন্তা করো না। গরিমা বলে, তোমাকে কেন ডেকেছিল সেটা জানতে পারি? রোশনাই খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল, ওর বাঁচার কোনো চান্স ছিল না। সুরঙ্গমা বলে, তাই নাকি, তুমি কি ওকে বাঁচিয়ে দিলে? আরণ্যক বলে, আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি ডাক্তার? আমি বাঁচাইনি, ডাক্তার সাহায্য করেছে তাই রোশনাই বেঁচে গেছে, আর রোশনাইয়েরও বাঁচার ইচ্ছে ছিল তাই বেঁচে গেছে। এরপর গরিমা আর গরিমার মা বলে, আরণ্যক, তোমাকে আর মুখের কথায় আমরা বিশ্বাস করি না, তোমাকে লিখিত দিতে হবে। আরণ্যক বলে, ওকে ঠিক আছে। এরপর আরণ্যক তারপরের দিন গরিমাকে নিয়ে তার অফিসে যায়। গরিমা অফিসের বসকে বিদেশে যাওয়ার কথা বলে, তখন বস বলে, অনেকবার অফিসের কাজে বাইরে যেতে বলেছি কিন্তু ও যেতে রাজি হয়নি। আরণ্যক বলে, এখন আমি যেতে চাই। গরিমা বলে, ইউকেতে গেলে আমি অনেক নাচের শো করতে পারবো, ডান্স ক্লাসগুলো করাতে পারবো, সেটাও একটা কথা। বস বলে, ওকে, আমি তাহলে এ বিষয়ে আজই কথা বলবো। আর বউয়ের কথার উপর ভরসা থাকলেই কিন্তু আরণ্যক জীবনে অনেক উন্নতি করতে পারবে। আরণ্যক বলে, ওকে স্যার, আমি যেতে রাজি আছি। এদিকে আদিত্য গাড়ি আনতে গেলে রিসেপশনিস্ট রোশনাইকে বলে, ম্যাম, আদিত্য স্যার তো আপনার বন্ধু হয়ে বুঝলাম, বাট উনি আপনার কে হন? তখন রোশনাই বলে, উনি আমার আত্মীয় হন। রিসেপশনিস্ট বলে, আপনাদের বিয়ে কবে হবে তাহলে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে?
নার্স বলে, আমরা তো আগেই বুঝতে পেরেছিলাম ম্যাম, তা না হলে আজকাল কেউ কারোর জন্য এত করে না। নার্স বলে, উনি মনে হয় খুব ব্যস্ত তাই চলে গেলেন, আর যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছেন আমি যেন আপনাকে ঔষধগুলো ভালো করে বুঝিয়ে দিই। আসলে উনি মনে হয় একা থাকেন, তাই আপনার জন্য এত চিন্তা করেন। তো আপনারা বিয়ে কবে করছেন? রিসেপশনিস্ট বলে, ম্যাম আপনি রাগ করছেন না তো? আসলে উনি যখন গেলেন তখন ওনার মুখটা খুব কালো হয়ে গিয়েছিল। উনি মনে হয় যাওয়ার আগে খুব কষ্ট পাচ্ছিল। তখন রোশনাইয়ের মনে পড়ে আরণ্যককে যে অপমানগুলো করেছিল, আর এই ভেবেই সে কান্না করে দেয়। রোশনাইয়ের কান্না করা দেখে নার্স বলে, কাঁদবেন না ম্যাম, আপনারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, আর বিয়েতে আমাদের অবশ্য নিমন্ত্রণ করা চায়। আর আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন স্যার কলকাতা থেকে এলেন, এরপর সেদিন যেভাবে উন্মাদের মতো চিৎকার করে বলছিলেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আসলে আপনি শুনেননি ম্যাম, আসলে আপনি শোনার মতন অবস্থায় ছিলেন না। আজকালকার দিনে এরকম ভালোবাসা দেখা যায় না। রোশনাইয়ের তখন আরণ্যকের জন্য খুবই খারাপ লাগে, আর কাঁদতে কাঁদতে বলে, আমাদের গাড়ি চলে এসেছে। এরপর আদিত্য তাকে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় আদিত্য রোশনাইকে নিয়ে শুটিংয়ে চলে যায়। তো বন্ধুরা, রোশনাই সিরিয়ালের এরপরে কি হয় সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।